কতদিন এভাবে নিজের সঙ্গে যুদ্ধ করে এই প্রবাসে থাকতে হবে উপর আল্লাহ ভালো জানে। তো আসলে কিছু করার নাই। আমরা হচ্ছে যারা প্রবাসে থাকি, প্রবাসের দিনগুলা অনেক কঠিন হয়, এটাই বাস্তবতা। আর এই বাস্তবতা মেনে নিয়েই আমরা প্রবাসে থাকি। আসলে প্রবাসে এতটা কষ্ট না। আপনি যদি বলেন যে অনেক কষ্ট করে মানুষ প্রবাসে, আসলে বাংলাদেশে যে কষ্ট করে তার থেকে অনেক কম কষ্ট করে এখানে মানুষ। প্রবাস এত কষ্টের প্রবাস না, শারীরিক এত কষ্টের প্রবাস না। এখানে শুধুমাত্র দরকার একটু মানসিক শান্তি। আপনার মানসিক শান্তি যদি থাকতো তাহলে কেউ প্রবাস থেকে বাড়িতে চলে যেত না, সবাই প্রবাসেই থাকতো। আর প্রবাসের যে কষ্ট তার থেকে হাজার কষ্ট হচ্ছে একজন সরকারি চাকরিজীবী, যেমন ডিফেন্সের কথা বলবো, যেমন আর্মি, বিজিবি, পুলিশ। হ্যাঁ, এরা যে কষ্টটা করে দেশের মাটিতে, একজন দেশের যে কি বলে, যারা কামলা দেয়, সারাদিন কষ্ট করে, তাদের থেকেও আমি মনে করি 10 গুণ কষ্ট করে এই ডিফেন্সের লোকেরা। আর দেখেন, আর তারাই এই অনেক কিছু থেকে বঞ্চিত। তারা যে কয় টাকা বেতন পায়, আমিও চাকরি করতাম বা বর্ডার গার্ড বাংলাদেশে। তো তারা যে কয় টাকা বেতন পায়, একজন রিক্সাওয়ালা তার থেকে অনেক টাকা ইনকাম করে যদি আপনি মাসের হিসাব করেন। তো যাই হোক, আসলে প্রবাসে থাকার কষ্টটা শুধু হচ্ছে আপনার মন খারাপ হয়, একা একা থাকা লাগে, হচ্ছে পরিবার থেকে দূরে। আপনার বাবা মা, ভাই বোন, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন সবার থেকে দূরে থাকা হয়। এজন্যই আপনার আহ, আপনার হচ্ছে কষ্টটা বেশি মনে হয়। আসলে সবাই যদি কাছে থাকতো তাহলে আর হয়তোবা এতটা কষ্ট প্রবাসীদের হতো না। হ্যাঁ, যাই হোক, মিডিল ইস্টে তো পরিবারে নেওয়া সম্ভব হয় না, অনেকেই নেয় যাদের বড় বড় বিজনেস আছে। কিন্তু ইউরোপ কান্ট্রিগুলোতে সবাই পরিবার নিতে পারে। অনেকেই পরিবারে নেয়, অনেকেই নেয় না। তো যাই হোক, তো আমরা যারা প্রবাসী আছি, আমাদের কষ্টটা এখানেই যে আহ, অনেক দূরে থাকি পরিবার ছেড়ে। অনেকটা কষ্ট এদিক থেকে, তাছাড়া শারীরিক দিক থেকে কোনো কষ্ট নাই। যাই হোক, আশা করি সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে ভালো থাকি, এই মন মানসিকতা যেন আমাদের থাকে। এই কষ্টটা যেন সহ্য করতে পারি। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।